বন্ধুরা, তিথিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো আলু সয়াবিনের তরকারি। তো সেটা আমি কি করে করি আপনারা আমার সঙ্গে দেখতে থাকেন, আমি রেসিপিটা কি করে করি। তো তার জন্য আমি প্রথমেই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল। যেহেতু আমি সয়াবিনটা আলু দিয়ে করব, তো সেহেতু আমি আলুটা কেটে জলে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ। লবণ হলুদ আপনারা সবই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো আমার হাফটা ভাজা হয়েছে, আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। আলুটা ভাজা হচ্ছে, সয়াবিনটাও ভাজা হয়ে যাবে, একসঙ্গে আমার ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে গেছে, সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে। সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দেবো আরেকটু তেল। দিয়ে দেবো হাফ চামচ জিরে। এখানে আমি একটা মশলা করে রেখেছি। মশলাটা 1 চামচ জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর 4-5টা শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু লবণ, হাফ চামচেরও কম, হাফ চামচ দেবো হলুদ দিয়ে। আজকে আমার টমেটোটা শেষ হয়ে গেছে, তো তার কারণ আমি 1 চামচ টমেটো সস ব্যবহার করি। এবার এটাকে মিশিয়ে নেব।
মশলাটা যাতে পুড়ে নেবে একটু দিয়ে দেবো খুব সামান্য জল। বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে, ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছি। তো এখন আমি দিয়ে দেবো আলু আর সয়াবিন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শুকনো লঙ্কাটা ইউজ করেছিলাম, তো আমি এখন দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি জল। জল দিয়ে দিয়েছি, আমি এখন এটাকে ঢেকে দেবো। তরকারিটা 5 মিনিট জাল হবে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসেছে প্রায়, আলুগুলোও সুন্দর গলে গেছে। তো এখন আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা করে। এটাকে আমি মিশিয়ে নেব। ঢেকে দেবো। তো সয়াবিন আলুর রেসিপিটা আমার কমপ্লিট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য, দেখার জন্য আমার ভিডিওটা আপনাদেরকে ধন্যবাদ।